ট্রেডিং ইনভেস্টিং করে মানুষ অনেক কিছু করতেছে, মানুষ লক্ষ কোটি টাকা ইনকাম করতেছে। আর আপনি 2025 সালে এসে যদি ট্রেডিং না করেন, ট্রেডিংয়ে এক্সপার্ট না হন, তাহলে ভাই আপনি বোকা শহরে বসবাস করতেছেন। আর আজকের এই ভিডিওটা যে কন্টিনিউ করবে সে বিগিনার টু অ্যাডভান্স ট্রেডার হয়ে যাবে ইনশাল্লাহ। কে ট্রেডিং করে কী কিনছে, কে মোবাইল কিনছে, কে গাড়ি কিনছে, ডাজেন্ট ম্যাটার। আপনার কাজ হচ্ছে কে আপনাকে সঠিক গাইডলাইন দিতেছে, কে আপনাকে শিক্ষা দিতেছে, আপনি ওর কাছ থেকে শিক্ষা নেন, সঠিক শিক্ষাটা আপনি গ্রহণ করেন, দেন আপনি ট্রেডিংয়ে আসেন, ট্রেডিং করেন। আর আজকের এই ভিডিওটা যে কন্টিনিউ করবেন, আমি আশা করি ট্রেডিং বিষয়ে আপনাদের মধ্যে আর কোনো প্রশ্ন থাকবে না। তো সিম্পলি দেখেন, আমি আমার চার্টে চলে আসছি। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে ট্রেড প্লেস করবেন। হ্যাঁ, কীভাবে ট্রেড প্লেস করবেন। এখানে দেখেন একটা আছে আপ আর একটা আছে ডাউন। আপটা কি, এটা কি গ্রিন, এটা কি রেড। এখন এই গ্রিন যদি আপনারা এইখানে দেখেন অনেকগুলো গ্রিন ক্যান্ডেল আছে, এখানে অনেকগুলো রেড ক্যান্ডেল আছে। আপনি যদি গ্রিনের মধ্যে একটা এন্ট্রি নিতেন, সিম্পলি আপনি প্রফিট করতেন। একটা রেডের মধ্যে যদি লালটা দিয়ে যদি একটা এন্ট্রি নিতেন, তাহলে আপনি প্রফিট করতেন। তো এখানে কথা হচ্ছে আপনি মার্কেটের মধ্যে কীভাবে ট্রেড প্লেস করবেন। দেখেন, একটু জুম করে দেখাই। এখানে একটা ক্যান্ডেল রানিং চলতেছে, একটা ক্যান্ডেলের মধ্যে দেখেন একটা টাইম চলতেছে 23, 22, 21, 20। আর এখানে দেখেন আরেকটা চলতেছে। মানে যখন আপনি দেখবেন 30 সেকেন্ডের নিচে এই টাইমটা চলে আসছে 30 সেকেন্ডের নিচে, তখন এটার মধ্যে 1 মিনিট প্লাস হয়ে যাবে। মানে এন্ট্রি যখন আপনি প্লেস করবেন, আপনি যদি 50 সেকেন্ডের আগে আপনি যখন 1 মিনিটে, এখানে কিন্তু 1 মিনিটে ক্যান্ডেল চলতেছে, 1 মিনিটের জন্য 60 সেকেন্ডের মধ্যে একটা এন্ট্রি প্লেস করবেন। সিম্পলি পরের ক্যান্ডেল শুরু হওয়ার আগে আপনার প্রফিটটা দিয়ে দিবে বা আপনি লসটা দিয়ে দিবে। এখন ধরেন এই ক্যান্ডেল রানিং চলতেছে, এখানে আমি অ্যানালাইজ করে দেখলাম যে এই ক্যান্ডেলটা রেট হবে। আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলতেছে, আমি কোনো অ্যানালাইজিং করি নাই। এখান থেকে ধরেন আমি মনে করলাম যে ডাউন একটা এন্ট্রি প্লেস করবো। সো আমি একটা ডাউন এন্ট্রি প্লেস করছি। এখন কথা হচ্ছে এই এন্ট্রিটা যে নিলেন এখান থেকে এন্ট্রিটা নিলেন, মানে একটু উপর থেকে ডাউনের জন্য এন্ট্রি নিলেন। হ্যাঁ, এটা কিন্তু ট্রেডিংয়ের মধ্যে অনেক বড় একটা অপরচুনিটি। আপনি অ্যানালাইজিং করলেন যে মার্কেটটা কী হবে, ডাউন ট্রেন্ড হবে। এখন আপনি একটু উপর থেকে নেবেন, এটাকে বলে হচ্ছে সেফটি মার্জিন। একটু উপর থেকে নেবেন, এটা হচ্ছে সেফটি মার্জিন। আপনি যদি অ্যানালাইজিং করে দিতেন, দেখতেন যে মার্কেট আপে যাবে, মানে গ্রিন ক্যান্ডেল হবে, আপনি একটু নিচে থেকে এন্ট্রিটা নিলে আপনি সুন্দর একটা রিস্ক মুক্ত থাকতেন। এই জায়গার মধ্যে, কারণ হচ্ছে আপনি একটু সেফটি মার্জিন করে এন্ট্রি নিচ্ছেন। হ্যাঁ, এখান থেকে যদি আপনি আরেকটা ট্রেড প্লেস করেন আপের জন্য একটা ট্রেড প্লেস করলেন, এখানে দেখেন বোঝার বিষয় হচ্ছে মার্কেটটা কিন্তু অনেক নিচে আসছে। অনেক নিচে আসার পরে আমি এখান থেকে ট্রেড প্লেস করলাম। সেই ক্ষেত্রে মার্কেট যদি উপরে যায় তাও প্রফিট দিবে। আর যদি রেড ক্যান্ডেল হয়, এই লেভেলের আগে থাকে, এই লেভেলের উপরে যদি থাকে মার্কেট, সেক্ষেত্রে আমার প্রফিট দিবে। আর যদি এই লেভেলটা ক্রস করে নিচে আসে পরে এই লেভেলটা যদি আমি আপের জন্য ট্রেড নেওয়ার, এই লেভেলটা যদি ক্রস করে নিচে আসে পরে, তো সেই ক্ষেত্রে আমি কি করব, লুজার, মানে লস করলাম। আর এইখান থেকে যদি মার্কেট এই লেভেলের উপরে গিয়ে মার্কেট ক্লোজিং দেয়, সেক্ষেত্রে আমি প্রফিট পাইতেছি। আশা করি ক্লিয়ার হয়েছেন যে আপের মধ্যে কীভাবে এন্ট্রি নেবেন এবং ডাউনের মধ্যে কীভাবে এন্ট্রি নেবেন। তো তারপর বিষয় হচ্ছে মার্কেট চিনবেন কীভাবে। সিম্পলি আমি আগের ভিডিওতে একটা জিনিস ক্লিয়ার করছিলাম যে আপনি একটা রুমের ভিতরে আছেন, এই রুমের উপরে আছে কি ছাদ এবং নিচে আছে কি ফ্লোর। এখন আপনি যদি চান যে ওই ছাদটা ভেদ করে আপনি উপরে যেতে পারবেন, আর নিচের যে ফ্লোরটা আছে এই ফ্লোর ভেদ করে আপনি নিচে যেতে পারবেন না। মানে উপরেরটাও কি বলে ছাদ, এটাকে কি বলে রেজিস্ট্যান্স, আর নিচে যেটা আছে ফ্লোর, এটা কি বলে সাপোর্ট। মানে এই ফ্লোরটা আপনাকে সাপোর্ট দিতেছে, আর উপরের যে ছাদটা আছে এটা আপনার রেজিস্ট্যান্স লেভেল। তো মার্কেটের মধ্যে সেম, উপরে যে ট্রেন্ডগুলো আছে, উপরেরটা কি বলে রেজিস্ট্যান্স, আর নিচেরটাকে বলে সাপোর্ট লেভেল। হ্যাঁ, এইখান থেকে দেখেন একটা লেভেল আছে, এই জায়গার মধ্যে একটা লেভেল আছে, এই জায়গাতে একটা লেভেল আছে। এটারে কি বলে রেজিস্ট্যান্স লেভেল, এটা কি বলে সাপোর্ট লেভেল। আমাদের লজিক অনুযায়ী এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট লেভেল। এখান থেকে দেখেন, আমি আরেকটু ক্লিয়ার করে বলি, এই জায়গার মধ্যে যে একটা লেভেল আছে না, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট। এটা কি রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট। এই জায়গার মধ্যে একটা আছে সাপোর্ট লেভেল, এখানে একটা আছে রেজিস্ট্যান্স লেভেল। তো কথা হচ্ছে মার্কেটের মধ্যে আপনি এগুলা কীভাবে বুঝে এন্ট্রি নেবেন। সো এখান থেকে দেখেন, আমি একটা জিনিস আপনাকে দেখাই। এই মার্কেটটা হচ্ছে সিম্পলি মার্কেট তিনটা ধরনে চলে, তিনটা ট্রেন্ডে চলে। একটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট, আর একটা হচ্ছে জিগজ্যাগ মার্কেট।
এই মার্কেটটা সিম্পলি জিগজ্যাগ অবস্থায় চলতেছে। এখান থেকে দেখেন একটা কি হয়েছে, নিচে আসছে, একটু উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে, আবার উপরে, আবার নিচে, আবার উপরে, আবার নিচে, আবার উপরে। মানে এরকম যখন মার্কেট শর্ট টার্মের জন্য উপরে যাইতেছে, নিচে আসতেছে, আবার শর্ট টার্মের জন্য উপরে যাইতেছে, আবার শর্ট টার্মের জন্য নিচে আইতেছে, এরকম মার্কেট দেখলে আপনি মনে করবেন যে এটা জিগজ্যাগ মার্কেট, মানে আপনার বিগিনারদের জন্য প্রফিটেবল একটা মার্কেট। এই মার্কেটের মধ্যে আপনি ট্রেড করলে আপনি অনায়াসে প্রফিট করতে পারবেন। আর আরেকটা মার্কেট আছে যেটা ডাউন ট্রেন্ড বলে। এই যে এখানে দেখেন একটা এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। এখানে কি আপ ট্রেন্ড মার্কেট আছে, এখানে কি ডাউন ট্রেন্ড, লং একটা ডাউন ট্রেন্ড মার্কেট আছে। এর কি বলে আপ ট্রেন্ড মার্কেট, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। সো বিগিনারদের আমি বলবো আপ ট্রেন্ড অনেক উপরে যাইতেছে মার্কেট, এগুলো দেখে আপনারা লোভে ওইসব মার্কেটের মধ্যে ট্রেড করবেন না। আর অনেকে মনে করে যে হ্যাঁ অনেকগুলা গ্রিন ক্যান্ডেল আসছে, পরের ক্যান্ডেল হয়তো গ্রিন হবে, ওই রকম মনে করে অনেকে ট্রেড প্লেস করে, ওইখান থেকে অনেকে লস করে। তো তাদেরকে বলবো আমি আপ ট্রেন্ডের মধ্যে এবং ডাউন ট্রেন্ডে যাওয়ার দরকার নেই, আপনারা জিগজ্যাগ মার্কেটের মধ্যে চলেন। মানে হচ্ছে শর্ট টার্মের জন্য নিচে আসতেছে, উপরে যাইতেছে, আবার শর্ট টার্মের জন্য নিচে, আবার শর্ট টার্মের জন্য উপরে, এরকম মার্কেট দেখে আপনারা ট্রেড প্লেস করবেন। তো এখন দেখার বিষয় হচ্ছে আপনারা কীভাবে এইরকম মার্কেটের মধ্যে ট্রেড প্লেস করবেন। সিম্পলি দেখেন, দুইটা জিনিস দেখায়। একটা হচ্ছে এই জায়গা থেকে দেখেন মার্কেটটা কি করছে, এই লেভেলে চলছে, হ্যাঁ এখান থেকে কি করছে, এই লেভেলে চলছে, আবার এখান থেকে কি করছে, এই লেভেলে চলছে, আবার এখান থেকে এই লেভেলে চলছে। দেখছেন এইটুকু জায়গার ভিতরে কিন্তু মার্কেট উপরে গেছে, নিচে গেছে, উপরে গেছে, নিচে, উপরে, আবার এখান থেকে নিচে আসছে, উপরে, নিচে, উপরে, নিচে, মানে এইটুকু জিনিস জায়গার মধ্যে মার্কেট চলছে। এখন আপনি যদি একটা জিনিস চান, এখান থেকে ধরেন আমি একটা জিনিস আপনাকে নিয়ে দেখাই। এই যে কোণার মধ্যে 3 ডট আইকন আছে না, এখানে আপনারা অনেক হেল্প পাবেন। কোয়ার্টেক্স নিজস্ব হেল্প আছে, এখান থেকে আপনারা অনেক হেল্প পাবেন। তো আমি এই 3 ডট আইকনের মধ্যে একটা ক্লিক করব, দেন এখানে যে পেন আইকনটা আছে, এই পেন আইকনের মধ্যে একটা ক্লিক করব। এখানে দেখেন অনেকগুলো লাইন আছে, অনেকগুলো লাইনের মধ্যে এইসব আপনারা প্লেস করে দেখবেন কোনটা কোন কাজ করতেছে, কোনটা কোন লাইন। তো সিম্পলি আমি এখান থেকে এই লাইনটা রাখবো, এই লাইনটা নিব, এই লাইনটা আমি এখান থেকে নিলাম। নেওয়ার পর দেখেন এখানে আমি 2টা লেভেল কিন্তু ড্র করতে পারবো। একটা হচ্ছে এই যে এই জায়গার মধ্যে রাখলাম, আর একটা এই জায়গার মধ্যে, এই যে এটা নিয়ে আপনারা এটার মধ্যে ধইরা তারপরে আপনারা এটা উপরে নিতে পারবেন, নিচে নিতে পারবেন। তো এরকম আমি আরেকটা নিতেছি, ওইখান থেকেই 3 ডট আইকনের মধ্যে গেলাম, পেনের মধ্যে গেলাম, এখানে এই লাইনটা নিলাম। তো এটা আমি এখানে লাগাবো, এই যে এই জায়গার মধ্যে লাগাইছি। এখন দেখেন মার্কেট এর ভিতরে চলছে, দেখেন তো এখানে কি চলছে মার্কেট, এই জায়গার ভিতরে অনেকক্ষণ কিন্তু চলছে। একবার নিচে আসছে, একবার উপরে গেছে, একবার এই লেভেল থেকে বাড়ি খায় এই লেভেলে আসছে, মানে রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসছে, আবার সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে গেছে, আবার রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসছে, আবার সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে গেছে। দেখছেন সিম্পলি কিন্তু এই 2টা লাইন নিলে আপনার অনেক হেল্পফুল হতে পারে আপনাদের ট্রেডিং। এইখান থেকে দেখেন একটু জুম করি আমি, এই যে আমাদের আগের ভিডিওর মধ্যে কি বলছিলাম আমরা, হ্যামার ক্যান্ডেল নিয়ে আলোচনা করছিলাম। হ্যাঁ আগের ভিডিওর মধ্যে হ্যামার ক্যান্ডেল নিয়ে আলোচনা করছিলাম। এখানে একটা ট্রেন্ডের মধ্যে দেখেন এখানে রেজিস্ট্যান্স থেকে সিম্পলি সাপোর্টে আসছে, এখানে কি করছে, একটা হ্যামার ক্যান্ডেল মেক করছে। এখানে কি করছে, হ্যামার ক্যান্ডেল মেক করার পর পরের যে ক্যান্ডেলটা আছে এটা 100% নিচে আসছে। আর এখন কথা হচ্ছে ভাই 100% আপনি কি এমন কিছু করতেছেন যে আপনি 100% কনফার্ম দিতেছেন হ্যান তেন? অনেকের মনে অনেক প্রশ্ন আসতে পারে যে আপনি 100% ট্রেড প্লেস করলে আপনি তো অনেক রিচ থাকতেন, আপনি অনেক ধনী থাকতেন। তো এখন কথা হচ্ছে ভাই 100% বলতে ট্রেডিংয়ে কিচ্ছু হয় না। আমি আবার বলতেছি 100% বলতে ট্রেডিংয়ে কিচ্ছু হয় না। জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে, কনফিডেন্সের ক্ষেত্রে আমরা 100% বলি। অনেক ইউটিউবার আছে যে 100% ট্রেড প্লেস করে, তো তারা হয়তো আপনাদের বোঝার ক্ষেত্রে বলে। আর অনেকে আছে লুপ দেখানোর কথা বলে যে আমি অনেক ট্রেডিংয়ে এক্সপার্ট, আমি ট্রেডিং পারি, আমি 100% ট্রেড প্লেস করতে পারি, হ্যান তেন কত কিছু বগিচগি করে তারা সিম্পলি মানুষ করে আর কি, মানুষকে লুপ দেখায়। তো আমি বলি আজকে ক্লিয়ার করি যে 100% বলতে ভাই ট্রেডিংয়ে কিচ্ছু হয় না। 100% বলতে কিচ্ছু হয় না, তবে 99.9% শিওর শট বলতে একটা নাম আছে। যে ক্যান্ডেল দেখে আপনি 99.9% আপনি হইতে পারবেন,
যে পরের ক্যান্ডেলটা কী হবে। এরকম আপনি একটা ট্রেড প্লেস করতে পারেন, এরকম অ্যানালাইজ আপনি করতে পারেন। তবে এরকম অ্যানালাইজ করার জন্য আপনার প্রয়োজন অনেক স্ট্রাগল। অনেকে আছে 2 মাসে ট্রেডিং শিখে, অনেকে আছে 2 সপ্তাহে ট্রেডিং শিখে, অনেকে আছে 2 বছরে করে, অনেকে আছে 10 বছরে করে, অনেকে 15 বছর। তো এখন কথা হচ্ছে আপনার মাথা নিয়ে আপনি কতটুকু মাথা খেলাইতে পারেন এই জায়গার মধ্যে। তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন, তাইলে হচ্ছে আপনারা, আমি চেষ্টা করি যে সবাই জিনিস শিখাইতে, 100% ভালো একটা জিনিস শিখাইতে। তো আপনারা এইখান থেকে দেখবেন, মার্কেট অ্যানালাইজ করবেন, মার্কেট দেখবেন। আমার যেই ভিডিওগুলো আছে অনেক ধরনের সাইকোলজি আছে, ওই সাইকোলজিগুলো ইউজ করবেন। যে কোনো একটা সাইকোলজি আপনি প্রপারভাবে শিখবেন, যে কোনো একটি স্কিল আপনার ভিতরে ভালো পরিমাণে ডেভেলপ করবেন, যেন আপনি মার্কেট দেখে আপনি বুঝতে পারেন যে পরের ক্যান্ডেলটা কী হবে। তো দেখেন এই জায়গার মধ্যে একটা ট্রেন্ড আছে, একটা ধরেন এখান থেকে এই জায়গার মধ্যে কি আছে, রেজিস্ট্যান্স লেভেল, এখানে কি আছে, সাপোর্ট লেভেল। এই জায়গার মধ্যে আপনি একটা ট্রেড প্লেস করলেন, নেক্সট ক্যান্ডেল কি আসছে, রেট ডাউন, একটা ট্রেড প্লেস করলেন এই জায়গা থেকে, নেক্সট ক্যান্ডেল ডাউনে আসছে, মানে আপনি প্রফিট পেয়ে গেছেন। ভাই আহামরি এত ট্রেড প্লেসের দরকার নাই, হ্যাঁ আহামরি এত ট্রেডের দরকার নাই, বা আমার 1-2টার প্রফিট পেলে হয়েছে। আপনি 1-2-3টা, আপনি 2 ঘন্টা 3 ঘন্টা সময় দেন, 1-2-3টা কি 4টা ট্রেড প্লেস করেন, এর বেশি না ভাই। আহাম্মান অনেকে আছে বিগিনার ট্রেডার, অনেকে আয়সা কী করে 5-10টা এন্ট্রি নেয়, প্রতিদিন 5টা 10টা 20টা 25টা অনেক পরিমাণে এন্ট্রি নিয়ে তারা লস করে। তো তাদেরকে বলি ভাই এতগুলো এন্ট্রি নেওয়ার দরকার নেই, আপনি ডিপ শিউ শট একটা এন্ট্রি নেন, ডিপ শিউ শট 2টা এন্ট্রি নেন, ডিপ শিউ শট 3টা এন্ট্রি নেন। আপনার এত এন্ট্রি দিয়ে কী করবেন? এখানে সিম্পলি আপনি কয়েকটা এন্ট্রি নেন, সেক্ষেত্রে আপনি ভালো পরিমাণে কিছু করতে পারেন। আর ট্রেডিংয়ের সবচেয়ে বড় বিষয় হচ্ছে ধৈর্য। আপনি যদি ধৈর্য ধরতে পারেন তাহলে ট্রেডিংয়ে অনেক কিছু করতে পারেন। বাংলাদেশের মধ্যে দেখেন তো, কোনো একটা চাকরির মধ্যে আপনি 10,000 টাকা দিয়ে কি চাকরি করতে পারতেছেন না। 10,000 টাকা ইনভেস্ট করে কি আপনি কোনো ব্যবসা করতে পারতেছেন না। কিন্তু এই 10,000 টাকা ইনভেস্ট করে আপনি ট্রেডিংয়ের মধ্যে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তার জন্য আপনার প্রয়োজন ওই রকম গাইডলাইন, ওই রকম নলেজ, ওই রকম আপনার ধৈর্য। সবচেয়ে বড় কথা হচ্ছে ধৈর্য। আপনার ধৈর্য প্রয়োজন এবং ম্যানেজমেন্ট প্রয়োজন। ধৈর্য যদি আপনি না ধরতে পারেন ভাই, কিচ্ছু করতে পারবেন না। আপনি দেখেন ট্রেডিংয়ের মধ্যে প্রথম দিন আসলেন $10 নিয়ে, আপনি মনে করবেন যে $10 দিয়ে আমি ট্রেড প্লেস করবো, আমি কালকে কোটিপতি হয়ে যাব, কালকে আমি মিলিয়ন হয়ে যাব, আমি লাখ টাকা ইনকাম করব, কালকে সকাল হইতে হইতে আমি 5,000 টাকা ইনকাম করবো। ভাই লাভ নাই। আপনি কালকে সকালবেলা উঠে দেখবেন আপনার ব্যালেন্স 0। এই কথার মানে হচ্ছে আপনার আহামরি এত ট্রেড প্রয়োজন নেই। আপনি ডিপ শিওর শট একটা এন্ট্রি নেন, আপনার কাছে ধরেন $100 আছে, $100 থেকে আপনি মনে করলেন যে এই ক্যান্ডেলটা 100% আমার প্রফিট হবে, 99% আমার প্রফিট হবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সিম্পলি $5 একটা এন্ট্রি নেবেন, হ্যাঁ $5, বেশি না, $5 এন্ট্রি নেবেন। তারপরে হচ্ছে ধরেন $5 এন্ট্রিটা আপনার প্রফিট হয়েছে, আরেকটা এন্ট্রি নেবেন $10, হ্যাঁ আপনার $10 হলে চলে। দেখেন আপনি যদি 10,000 টাকা ইনভেস্টিং করে একদিনে 1300 টাকা 1200 টাকা ইনকাম করতেছেন, $10 কিন্তু 1200 টাকা আসছে। 1200 টাকা যদি ইনকাম করেন আর কি লাগে? $10 ইনকাম করে কি অন্য কোনো ব্যবসার মধ্যে আপনি একদিনে 1,000 টাকা ইনকাম করতে পারবেন? সম্ভব না, বাংলাদেশের মধ্যে সম্ভব না। আপনি ট্রেডিংয়ে $100 থাকলে আপনার দৈনিক $10 আসলে আহামরি অনেক ব্যালেন্স আসতেছে। আপনি এইভাবে আস্তে আস্তে করে $10 করে আস্তে আস্তে যাইতে ব্যালেন্স যখন অনেক বাড়বে, ব্যালেন্স যখন ভালো পরিমাণে একটা মানি ম্যানেজমেন্ট হবে, তখন আপনি রিস্ক নিতে পারেন। যেমন $10 যাইতে পারেন। আপনার যখন $500 হইব তখন আপনি $20 এন্ট্রি নিতে পারেন, $25 এন্ট্রি নিতে পারেন, $15 এন্ট্রি নিতে পারেন। আপনার যখন $1,000 হইব তখন আপনি সিম্পলি $40-50 এন্ট্রি আপনি নিতে পারেন। তখন আপনার ওই রকম পরিমাণে ম্যানেজমেন্ট আছে। তো আপনি যদি ট্রেডিংয়ে $100 নিয়ে আসেন আর আপনি যদি $50 একটা ট্রেড প্লেস করেন, তা আপনার শেষ, অর্ধেক ব্যালেন্স শেষ। সেই ক্ষেত্রে আমি বলবো বিগিনাররা সবচেয়ে বড় ভুল যেটা করে, বেশি ইউজ পরিমাণে ট্রেড করে আর হচ্ছে বেশি ডলার ইউজ করে। তো এটা করা যাবে না। শর্ট টার্ম কিছু করবেন, এন্ট্রি নেবেন, 2-3টা এন্ট্রি নেবেন এবং খুব কম ডলার। দেখেন $10 আসলে আপনার 1,000 টাকা আসতেছে, অনেক কিছু। 1,000 টাকা অনেক কিছু। তাছাড়া আর কথা না বাড়ায় আমি আর কিছু শিখাই। এখানে দেখেন ট্রেন্ড তো ট্রেন্ডের মধ্যে চলতেছে, হ্যাঁ এখানে কি করছে,
জিগজ্যাগ মার্কেটটা কিন্তু চলছে এতক্ষণ, হ্যাঁ জিগজ্যাগ মার্কেটে চলছে। তারপর দেখেন জিগজ্যাগ মার্কেটটা শেষ হয়েছে কোন জায়গার মধ্যে, এই জায়গাতে, হ্যাঁ এখানে কি একটা রেজিস্ট্যান্স লেভেল। তারপরে এই জায়গা থেকে মার্কেট কি হচ্ছে, ব্রেকআউট করে নিচে আসতেছে। এখন দেখার বিষয় হচ্ছে এই যে নিচে আসতেছে না, এখানেও কিন্তু একটা লেভেল ড্র হয়েছে। এই যে দেখেন একটা লেভেল, এই যে দেখেন আরেকটা লেভেল, এটা আমি ড্র করে দেখাইতেছি। এই যে এটা একটু টান দিয়ে এইদিকে আনবেন, এটা একটু ওইদিকে, আবার এটা একটু নিচে, এটা একটু উপরে, এই যে এটা এখানে রাখলেন। তারপরে যে শ্যাডোটা আছে, আর এত উপরে গেছে গা, আর ওটা কি ধরতে পারবো আমি? হ্যাঁ হ্যাঁ বুঝছি। এই যে এখানে রাখলেন, আর এটা রাখলেন কই, এই জায়গার মধ্যে, এটা রাখলেন কই, এই জায়গার মধ্যে। দেখছেন কত সুন্দর করে মার্কেট ড্র হয়েছে। এখন যে একটা রানিং ক্যান্ডেল চলতেছে, এরপরে ক্যান্ডেলটা কিন্তু আপে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা দেখবো এরপরে ক্যান্ডেলটা কি আপে যায় নাকি। সিম্পলি আমি যে ইয়াটা আঁকাইছি এই অনুযায়ী মার্কেট আপে যাওয়ার কথা। তো আমি নেক্সট ক্যান্ডেলটা আমি আপের জন্য এন্ট্রি প্লেস করি, দেখেন ট্রেড কি প্রফিট হয় নাকি লস হয়, এটা আপনারা গেস করতে থাকেন। আর আমি এর ভিতর দিয়ে কিছু কথা বলি। মার্কেট কিন্তু কোনো সময় এক ট্রেন্ডে চলে না, কোনো সময় আপ ট্রেন্ডে, কোনো সময় ডাউন ট্রেন্ডে, কোনো সময় চলতেছে হচ্ছে যে আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে, জিগজ্যাগ ট্রেন্ডে। তো আপনার মার্কেট দেখা বোঝা উচিত যে আপ ট্রেন্ডে চলতেছে নাকি ডাউন ট্রেন্ডে চলতেছে। তো কথা বলতে বলতে এখানে কি আমার এন্ট্রির সময় চলে আসছে। এখানে আমি আপ ট্রেন্ডের জন্য 2টা এন্ট্রি নিলাম, আমি ডেমোর দিয়ে এন্ট্রি নিয়েছি। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ হচ্ছে এই ডলারটা লস হলে আমার কোনো আসবেও না, যাইবেও না। আমি লাইভ ব্যালেন্স ইউজ করি না, বোঝানোর ক্ষেত্রে আমি লাইভ ব্যালেন্স ইউজ করি না। যদি ভুলবশত কোনো এন্ট্রি পড়ে যায় তাহলে আমার লস হয়ে যাব, সেই কারণে আমি লাইভ ব্যালেন্স দিয়ে কিছু দেখাই না, আমি ডেমো দিয়ে দেখাইতেছি। এখানে যে আমি একটা ড্র করলাম না ভাই, দেখার বিষয় হচ্ছে আমি অ্যানালাইজিং করার পর মার্কেটটা কি আমাকে প্রফিট দিছে কি না, এটা হচ্ছে দেখার বিষয়। দেখেন ভাই আমি কি র জিনিসটা শিখাইতেছি নাকি ভুল কিছু শিখাইতেছি। এখানে আমি লেভেল ড্র করে বলছি কি মার্কেটটা আপে যাইবো, দেখেন সিম্পলি আপে চলে যেতেছে। দেখছেন কত সুন্দর করে মার্কেট আমার প্রফিট দিতেছে। তো ওই রকম আপনি মার্কেটটা অ্যানালাইজিং করেন ভাই, মার্কেট থেকে একটা কিছু শিখেন, আপনি অনেক কিছু করতে পারবেন জীবনে। মার্কেটটা একটু শিখেন। এই যে দেখেন এটা বলতে বলতে আমার প্রফিট হয়ে গেছে। হোক ডেমো, ডাজেন্ট ম্যাটার, আপনার এটা দেখার দরকার নেই। আমি ডেমোতে আসি না লাইভে আসি, এটা দেখার দরকার নেই। আপনার দেখার দরকার হচ্ছে আমি র জিনিসটাকে আপনাকে দেখাইতেছি নাকি না, আপনাকে আমি রিয়েল জিনিস দেখাচ্ছি নাকি ফেক জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে কথা। দেখছেন আমি সুন্দর করে একটা ট্রেড প্লেস করছি, এখান থেকে আমার প্রফিট দিয়ে দিছে। এখন মার্কেট হালকা উপরে যাবে, তারপর নিচে আসবে। তো এটা হচ্ছে কথা। তারপরে আর কি ভাই, অনেক কিছুই তো শিখাইলাম। আপনি যদি কন্টিনিউ আমার ভিডিওগুলো ফলো করেন, আমার ভিডিওগুলো দেখেন, তাহলে ভাই অনেক কিছু করতে পারবেন ট্রেডিং, কারণ আমি র জিনিসগুলো দেখাই। একজন মানুষ যখন সৎ পথে চলে, র জিনিসগুলো দেখায়, তখন মানুষ কিন্তু তাকেই পছন্দ করে। আর আমি ভাই মার্কেটের মধ্যে এন্ট্রি নিয়ে আপনাকে দেখাই দিছি। এর আগের যে ভিডিওটা আছে না, ওই ভিডিওর মধ্যে আমি কি করছি, অনেক ক্যান্ডেল এক্সপ্লেন করছি, এবং মার্কেটের মধ্যে আইসা সহ মানে এক্সপ্লেন করছি যে কোন ক্যান্ডেলটা কোথায় যাইতেছে, এবং এটা আমি প্রমাণও দেখাইছি। মার্কেটে এসে চার্টে এসে প্রমাণও দেখাইছি। এগুলো কিন্তু স্কিপ করা কিছু না, আমার এগুলো নিজের তৈরি করা জিনিস। তো দেখেন এইখান থেকে আমি এগুলো কাটার জন্য আপনার কী করতে হবে, সিম্পলি এইখানে এই যে ক্রস আইকন আছে, এখানে ক্রস আইকন আছে, এইগুলোর মধ্যে দিয়ে দিবেন, কাইটা যাইব। আমি এগুলোর মধ্যে দিয়ে আবার কাইটা দিতেছি, এগুলো আমার প্রয়োজন নাই এখন। তো ভাই আরেকটা জিনিস করছে কি জানেন, এইখান থেকে এইখানে যে টাইমটা আছে না, এটা আপনারা সবসময় টাইমের মধ্যে রাখবেন, এখানে সবসময় টাইমের মধ্যে রাখবেন। এই যে একটা ক্লিক করলাম, এই যে দেখেন এখানে 2টা আসছে, এখানে একটা আসছে, এখানে একটা আসছে, একটা হচ্ছে টাইমার আর একটা হচ্ছে টাইম। আপনারা সবসময় টাইমের মধ্যে রাখবেন। টাইমারের মধ্যে হচ্ছে কি, আপনি যখন একটা ক্যান্ডেলের মধ্যে 55 সেকেন্ডের মধ্যে একটা এন্ট্রি নিলেন, একবারে ঠিক 1 মিনিট পরে আপনার ক্লোজিং দিবে যদি আপনি এটা রাখেন, ঠিক একবারে শেষে। আর যদি এই টাইমটা রাখেন, সেক্ষেত্রে আপনার কি, আপনি 50 সেকেন্ডের মধ্যেও যদি আপনি এসে একটা এন্ট্রি নেন, মানে 30 সেকেন্ডের আগে যদি আপনি 31 সেকেন্ডেও যদি আপনি এন্ট্রি নেন,
পরের ক্যান্ডেলটা শুরু হওয়ার সাথে সাথে আপনার প্রফিটটা শো করাইবে বা লসটা শো করাইবে, এটা হচ্ছে কথা। তো সবাই এখান থেকে টাইমটা রাখবেন। হ্যাঁ, আজকে আর বোঝানোর মতো ভাই কিছু নাই, এই ভিডিওটা মেক করতে আমার অনেক প্যারা খাইতেছে। তো সবাই ভালো থাকেন, সবাই ভিডিওগুলো ফলো করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, 11তম বা 12তম, আমার 11তম বা 12তম ভিডিওতে আমি এরকম একটা অপরচুনিটি রাখতেছি যে এটা বাংলাদেশের কোনো ইউটিউবার এখন পর্যন্ত রাখে নাই। এরকম একটা অপরচুনিটি আমি দিতে যাইতেছি যা বাংলাদেশের কোনো ট্রেডার, কোনো ইউটিউবার কেউ রাখে নাই। তো 11তম বা 12তম ভিডিওটা মাস্ট আপনাদের প্রয়োজন। 11 বা 12তম আপনারা ভিডিওটা দেখবেন। আর ক্লিয়ারলি তখন তারপর থেকে আমি মনে করি যে অনেক ট্রেডার আমার কাছে আসবে, আমার সাথে পরিচয় হবে, আমার সাথে শিখবে। আর আপনার যে কোনো জায়গার মধ্যে যদি আপনার কোনো কিছু নিয়ে কনফিউজ থাকেন, ডাইরেক্ট আমাকে কল দিবেন। আর যদি অডিও কলে সমাধান হচ্ছে না, ভিডিও কলে আমি আপনাকে বুঝাই দিব, আপনার সমস্যা আমি সমাধান করে দিব। তো এরকম আমি মনে করি আর কোনো ট্রেডার করতেছে না। আপনারা যদি কোনো জায়গায় না বুঝেন তাহলে ডিরেক্টলি আমাকে ফোন দিবেন, আমি আপনাকে এক্সপ্লেন করে দিব, আমি আপনার সমাধান করে দিব। এরকম ট্রেডার বাংলাদেশের মধ্যে খুঁজে পাওয়া অনেক টাফ। বাংলাদেশের মধ্যে এরকম ট্রেডার নাই বললেই চলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যে অপরচুনিটি দিতেছি এটা বাংলাদেশে কোনো ইউটিউবার এখনও আনে নাই। সো ওই অপরচুনিটিটা পাওয়ার জন্য অন্তত আপনি 11 বা 12তম ভিডিও দেখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।